বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। একবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তাহলে আরাম করুন। হট কফি কিছু লাগবে না, তুমি যাও। আব্দুল, লাইট অফ করে দিও। কে? আমি স্যার। ও, না, উপস্থিত কিছুদিন আর পাচ্ছ না। আচ্ছা, তোমার আর কিছু জানবার আছে? হ্যাঁ, ওই ডায়রিয়ার ফটোগুলো কয় পাচ্ছি? আমি শনিবার ইম্ফল থেকে ফিরছি, ওই দিন রাত 11টায় এসে সব তৈরি থাকবে। আচ্ছা, দেখো, খুব দরকার না হলে এই নকল গয়নাগুলো বাক্সে রাখবে না। আচ্ছা। লতা মঙ্গলবার ফিরছে তো? হ্যাঁ, তুমি নরেনকে বলো পাইন হোটেল ও ঠিক পৌঁছলো কিনা খবর রাখতে। আচ্ছা আচ্ছা, তুমি এসো। আচ্ছা। বস। তোর পুরনো জীবনের কথা কিছুই মনে পড়ছে না?
তোর বাড়ি ঘর আত্মীয় স্বজন কাউকেই মনে পড়ছে না? তোর স্ত্রী? সই জাল করুন। রানীমার সই জাল করুন। সই জাল? সই জাল। এই সাধারণ কথাটা কিছুতেই আপনাদের মাথায় ঢুকছে না। ঠিক আছে স্যার, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। আপনি আজ থেকে স্ট্রিটের ম্যানেজার থাকছেন না। আমি আপনাকে বরখাস্ত করলাম। আমার মালিক রানীমা, অন্য কারো হুকুম আমি মানি না। গর্জন সিং, দয়াল সিং, জি সরকার। এই লোকটাকে এক্ষুনি রাজবাড়ি থেকে ঘাট ধরে বার করে দাও। নিতাই লেটের আরো কয়েকজন রানীমার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখা হবে না বলে দাও। আগে আরেকদিন আসতে বলবো? না, আজ থেকে সবাইকে জানিয়ে দেবে রানীমা সারাদিন পূজা আর্চায় ব্যস্ত থাকে, কারোর সঙ্গে দেখা করার সময় নেই। জি আঙ্কেল। টমাস, স্যার কতকগুলো কাজ আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। বলুন স্যার। রাজবাড়ির পুরনো সব কর্মচারীদের তাড়িয়ে দিয়ে সেই সব জায়গায় আমাদের নিজেদের লোক বসাতে হবে। প্ল্যানিংটা তুমি এমন ভাবে করো যাতে রানীমার অবর্তমানে যেন পুরো জমিদারিটা আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসে। আইনে কি বলে, হবে না? মোস্ট সার্টেনলি হবে, নিশ্চয়ই হবে। আয়, আমার কাছে আয়, আমার কাছে এসে বস। তোর পুরনো জীবনের কথা এখনো কিছু মনে করতে পারছিস না? দেখ, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমি মারা যাবার আগে আমি তোর পরিচয়টা বলে যেতে চাই। তুই কিন্তু আমাদের মতো সন্ন্যাসী না, তুই বারোদি স্টেটের রাজা। তোর নাম সূর্য কিশোর নাগ চৌধুরী। আমি নিজে গিয়ে তোর সব খোঁজ নিয়ে এসেছি। আচ্ছা, এখনো তুই কিছু মনে করতে পারছিস না? আমি মারা যাওয়ার পর তুই তোর দেশে ফিরে যাবি। প্রজাদের কাছে গিয়ে তুই তোর নিজের পরিচয় দিবি। ওখানে গেলে আবার তুই তোর স্মৃতি ফিরে পাবি। ডাক্তার হারামজাদা আজ এখান থেকে ভিড়ে ছাড়া করছি। কি বলছি তো বুঝি? আমি বলছি ঠিকই শুনেছো সনাতন, কাল রাত্রিরে পরশুরামের জোয়ান ছেলেটা বিনে চিকিৎসায় মারা গেল। হ্যাঁ গফুর ভাই, হাসপাতালে নিয়ে গেল না কেন? হাসপাতালে এখন হাসপাতালে ভর্তি হতে গেলে টাকা লাগে, রাজবাড়ির নতুন হুকুম। কি হচ্ছে বলো দেখিনি? এসব ডাক্তার সোনার ভারতীয় একেবারে জ্বালিয়ে দিলে। বলেছো অথচ কর্তা, আমার স্পষ্ট মনে আছে আমাদের গত রাজাবাবু যেদিন হাসপাতালে ভিত কাটলেন বলেছেন চিকিৎসার জন্য আমার প্রজাদের একটি পয়সা লাগবে না। শুনেছেন বাবুরা? বাবুরা একটা জিনিস শুনেছেন আপনারা? একটা জিনিস শুনেছেন না দেখেছেন? নদীর ধারে সন্ন্যাসী এসে গো, চেহারাটা ঠিক আমাদের রাজা বাবুর মতো। থামো না, কথা বলবে না।
কি তুমি কোথায় কি দেখছো না দেখছো আজে বাজে কি বকছো তুমি রাজা না, বাবুরা আমরা সচক্ষে দেখেছি মিথ্যে কথা বলতে হবে না। আমি বলি কি তর্কাতর্কি না করে হাতে পানি মঙ্গলবার সচকে দেখে এমআরসিপির সঙ্গে সঙ্গে কার্ডিওলজির ওপর থিসিস রেডি কর। আপনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। সামান্য অ্যান্টিবায়োটিক্স এর উপর প্রেপারেট করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেলাম। আসলে মনস্থিরই করতে পারছি না। আচ্ছা ডক্টর মৈত্র, আপনি কি বিবাহিত? বিবাহিত? মানে আপনার প্রতীক্ষায় কেউ বসে আছে? প্রতীক্ষা? ডক্টর মৈত্র থ্যাংক ইউ মিস্টার মুখার্জি, থ্যাংক ইউ। এখনই একটা বিপদ বাদিয়েছিলেন তো? অবশ্য আমারই দোষ। না না, আপনার দোষ কি? আমি এটা অন্যমনস্ক হয়ে গেছিলাম। অর্থাৎ আমারই সমগোত্রী। মানে কেউ প্রতীক্ষা বসে আছে। ল্যাবরেটরিতে কবিতার বই দেখেই অবশ্য আমার সন্দেহ হয়েছিল। তবে আপনার মতন ছেলের মনকে যে কোনো মেয়ে নাড়া দিতে পারে এ না জানলে বিশ্বাস করতাম। এ যেন আসছে সাগরটি। আরে কেদারদা, এসো এসো বস। বাসন্তী, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সকলের কেদারদা, তোর অরুণেরও কেদারদা। আমার চাকরিতো বোন বাসন্তী, আপনার বধূ অরুণের ভাবি বধূ। চমৎকার। কি চমৎকার কেদারদা? ও এই মানে বাসন্তিকা। বাসন্তিকার নামটা তো চেহারের মতনই সুন্দর। না না না, আমাকে দেখে লজ্জা পাবার কোনো কারণ নেই। তোমাদের মতো মেয়ের কাছে আমি বুড়ো গরুর মতোই নিরাপদ। বাহ বাহ, এইরকম দাঁত নইলে কি হাসি মানা? নইলে আমি হাসলে মনে হবে ভাল্লুকে সাঁতালু খাচ্ছে। তুই কেদারদার সঙ্গে গল্প কর, আমি চা নিয়ে আসি। না না, তুমি বসো, আমি যাচ্ছি। এইখানেই বুঝি তুমি আর অরুণ সমান? অরুণ বাবুর সম্বন্ধে ও কথাটা যতটা সত্যি, আমার সম্বন্ধে বোধহয় ততটা সত্যি নয় কেদারদা। বাসন্তী কি কখনো কোনো কথা বলবে? ও কথা তো কাউকে বলার নয় কেদারদা। হ্যাঁ শোনো, আসছে শোনার আমার জন্মদিন, আমার বাড়িতে একটি চায়ের মজলিসের, তোমাদের যেতে হবে কিন্তু, তুমি আর বাসন্তী। নিশ্চয়ই যাবো। জিজ্ঞেস করলি না ক চামচ চিনি দেবো? ও তোমার মতো সুন্দর হাতে চিনি না দিয়ে শুধু চামচে নাড়লে চা মিষ্টি হয়ে যাবে। এখনো কাপড় না, এতদিনও তুই কিছু শিখলি। আজ আমরা কোথায় যাবো দিদি? সিনেমা না থিয়েটার? রোজ রোজ সিনেমা থিয়েটারে গেলেই চলবে? আজ যাবো আমরা পার্টি। ভুলে গেলি এর মধ্যে কেদারদার জন্মতিথিতে নিমন্ত্রণ আর গান বাজনার জলসা। ভেরি ভেরি গুড, চমৎকার। অনেকদিন পর একটা নতুন মুখ দেখলাম আর একটা ভালো গলা শুনলাম। হাজার হলো সাগরিকার বোন তো। সাগরিকার বোন ছাড়াও বাসন্তিকার আর একটা পরিচয় আছে। কি পরিচয় কেদারদা? সেটা তো তুমি আমাদের এতক্ষণ বলোনি। বলছি, আর একটা পরিচয় হচ্ছে বাসন্তিকা অরুণের ভাবি বধূ। ও তাই নাকি? বিলেত থেকে ফিরে এসে বিয়ে হবে বুঝি? তাই বাসন্তিকা আমাদের অরুণ বাবুর ভাবি বধূ। উপন্যাস তুমি চমৎকার। বিয়েটা হচ্ছে এমন একটা উপন্যাস যার প্রথম পরিচ্ছেদই নায়ক মারা যায়। মেয়েরা কাঁদে বিয়ের আগে আর পুরুষরা কাঁদে বিয়ের পরে। সুন্দরী সরলা পরিবালা আর বিলেত ফেরত ডাক্তার, এরা হবে আদর্শ দম্পতি না কেদারদা? কাম, একমাত্র কালা স্বামী আর অন্ধ স্ত্রী হচ্ছে আদর্শ দম্পতি। স্বামীর কাজ স্ত্রী দেখতে পাবে না, আর স্ত্রীর বচন স্বামী শুনতে পাবে না। কিন্তু কেদারদা, যেখানে সত্যিকার ভালোবাসা আছে সেখানে? চুপ কর বোকা। ভালোবাসা হচ্ছে কি বিবাহের সূর্যোদয়, আর বিবাহ হচ্ছে কি ভালোবাসার সূর্যাস্ত, আর প্রেমের দীর্ঘশ্বাস হচ্ছে কি জ্ঞানের শেষ নিঃশ্বাস।